বউর প্রতি যে একটা ভালোবাসা সেটা তো আমি পাই না ওখানটা। কিভাবে বিয়ে হয়েছিল আমাদের লাভ ম্যারেজ হয়ে বিয়ে হয়েছিল। ওদের ফেসবুকে পরিচয় হয়েছিল, তাই তো? হ্যাঁ, ফেসবুকে পরিচয় হয়ে ছেলেটা এখানে আসে, এই বাড়িতে বিয়ে হয়, তাই তো? হ্যাঁ। এইবার বিয়ে তোর মত ছিল? হ্যাঁ, বিয়ে তোর মত ছিল। মত ছিল। দেখেন, আপনাদেরকে হয়তো বলেছে যে হ্যাঁ আমাকে জোর করে বিয়ে করেছে, কিন্তু একটা ছেলেকে কখনো জোর করে কেউ বিয়ে দিতে পারে? আপনি বলেন। একটা মেয়েকে জোর করে জবরদস্তি বিয়ে করতে পারে, কিন্তু একটা ছেলেকে কখনো পারে না। আর আমাদের পাড়ার লোক সবাই ছিল। আপনি যে অভিযোগ করলেন আমরা চেষ্টা করব এর সত্যতা বের করার। ঠিক আছে। কারণ আপনার স্বামী আমাদেরকে একরকম বলেছে, আপনি আরেক রকম বলছেন। আর কোনো আছে পায়েল? একটু ডাকুন। ওইখানে একটা মহিলা কমিটি থেকে এসেছে। তোমার বড় একটা অ্যাপ্লিকেশন আমাদের কাছে দিয়েছে। ঠিক আছে, তো তোমার সমস্যা কি না সমস্যা তুমি আমাকে একটু খুলে বলবে? আমার সমস্যা হলো, আমার স্বামী অন্য একটা মহিলার সঙ্গে সম্পর্ক আছে। আমাকে আমার মেয়েকে দেখে না। আমি এই বাপের বাড়িতে আছি 2 বছর হতে গেল। ঠিক আছে, না আমার মেয়ের খোঁজ খবর নাই, না আমার খোঁজ খবর নাই। আমার মেয়ে ঘুমাচ্ছে, খোঁজ খবর নেয় না। আমার মেয়ের খরচাপাতিও দেয় না আদার্স। আর আমার কথা তো আমি বাদই দিলাম, বাচ্চাটার খোঁজ তো নেওয়া উচিত, বাচ্চাটার খোঁজও নেয় না। আর ও যার সঙ্গে থাকে সেখানে গিয়ে রাত কাটায়, বাড়িতে আসে না। আর একবার পুজোতে শুধু বাড়িতে এসেছিল, মানে আমি যখন ওখানে ছিলাম তখন বাড়িতে এসেছিল পুজোর সময়। মানে 2টো রুম ওদের বাড়িতে, যে রুমটায় আমি থাকি, আমি যেই রুমটায় থাকি সেই রুমে ও ঢুকিনি। ওর বাবা মা যেই রুমে থাকে সেই রুমে ঢুকে দরজা বন্ধ করে ও যে মহিলার সঙ্গে তার সঙ্গে কথা বলছে। এবার ওর বাবা মাকে আমি বলছি যে দেখো তোমার ছেলে তার সঙ্গে কথা বলছে, ওই যার সঙ্গে সবসময় কথা বলে। বলছে কি থাকুক, কথা বলুক, তুমি ওরম ভাবেই থাকবো, আমাকে তাই বলছে। তাহলে তার সঙ্গে কিভাবে থাকবো? কতদিন বাড়ি ছাড়া আপনি? আমার হয়ে গেছে 1.5 বছর হয়ে গেছে। আর ওর সাথে আমার আর হচ্ছে ওর সাথে আমার কোনো স্বামী স্ত্রীর 2 বছর ধরেই নেই। আচ্ছা, ও কি মানে বিয়ে থা করেছে বাড়িতে? বাড়িতে বিয়ে থা করেছে বলে তো ও বিয়ে করেছে, যেখানে বিয়ে করেছে মানে বাঁকুড়ায় মহিলাটার বাড়ি, ওখানেই থাকে। একটা বাচ্চাও আছে, নিজের বাচ্চাকে দেখে না, পরের বাচ্চাকে সঙ্গে নিয়ে থাকে। তোমার কাছে প্রুফ আছে? হ্যাঁ, তোমার কাছে প্রুফ আমার আছে? দেখেন, আমার কাছে যখন ফোন ছিল না তখন ওরা ভিডিও ছাড়তো, ভিডিও করে করে ছাড়তো। কিন্তু আমরা তো যতদূর রেকর্ডিং এ আমরা যতদূর শুনেছি, তোমার নেগেটিভ কিছু আচরণ আমরা শুনেছি, যে তুমি কোনো মনোজ বলে কোনো ছেলেকে বলছে ওদের বিষ মেরে ফেললে ভালো হয়। আমার কাছে রেকর্ডিংটা আছে, আমি কি শোনাবো তোমাকে? আপনি আমার কথা শুনুন। এটা মানে একটা মজা ছিল, ঠিক আছে? তার আগে আমার শ্বশুর আমাকে মেরেছিল, ঠিক আছে? যেদিন তোমার শ্বশুর স্ট্রোক করে না, সেদিন তুমি বাড়ির থেকে চলে আসো। স্ট্রোক করেনি উনার, ও শরীর খারাপ শরীর খারাপ করেছিল। সেদিন তুমি আমি বাড়িতে আমার শাশুড়িকে বলেই এসেছিলাম। সেদিনকে বাড়ির থেকে একটা বউ যখন শ্বশুর অসুস্থ হয়, যতই ঝামেলা, পারিবারিক ঝামেলা হোক না কেন, তোমার তো চলে আসাটা ঠিক হয়নি। ঠিক, আমি তো বলে কয়েই এসেছি। ওরা আমার শাশুড়ি নিজেই আমাকে পাঠিয়েছে। কদিনের জন্য আসবে বলে এসেছিলে, যে আমি কদিনের জন্য আসবে? হ্যাঁ, বলেছিলাম। সব রেকর্ডিং আছে তো, আমি হ্যাঁ, তোমাকে দিতে পারি। রেকর্ডিং থাকুক, কিন্তু আমি যেটা সত্যি আমি সেটাই বলছি। হ্যাঁ, আমি এসেছিলাম। হ্যাঁ, কারণ আমাদের এখানে একটা পুজো হয়, কালী পুজো হয় বড় করে, আমি তার জন্য এসেছিলাম। আমার নাম রাজীব সোনার, আমার বাড়ি মুর্শিদাবাদ, বৃন্দাবনপুর নওদা থানায়। আমি বারাসাত, পশ্চিম নওয়াপাড়া পায়েল লয়ের সাথে ফোনে যোগাযোগ এবং 2 বছর কথা বলার পর তার সাথে একদিন দেখা করতে গিয়ে হঠাৎ তার বাড়ির লোক জোর জবরদস্তি তার সাথে বিয়ে হয়ে যায় আমার। তারপর সে আমাদের বাড়িতে আসে, আমার মা বাবা মেনে নেয় না, তাও আমার মুখের দিকে তাকিয়ে আমার বাবা মা মেনে নিয়েছিল। দিয়ে তার সাথে সংসার কিছুদিন হওয়ার পরে সংসারে একটু ঝামেলা হয়, অশান্তি হয়, এবং সে আমাকে বাধ্য করে যে আমি আমার মা বাবাকে ছেড়ে দিয়ে তার বারাসাতে গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকি, এবং সেখানে গিয়ে থাকতে হবে তাকে নিয়ে, মা বাবার সাথে থাকলে হবে না, তাকে নিয়ে আলাদা বারাসাতে গিয়ে ঘর ভাড়া নিয়ে তার সাথে থাকতে হবে, সংসার করতে হবে, আমাদের এখানে সে থাকবে না। এসব নিয়ে অনেক ঝামেলা অশান্তি হয়, আবার সংসারে মিল হয়। তারপর একটা আমাদের কন্যা সন্তান হয়। কিছুদিন হলো, 2 বছর হলো সে আমার মেয়েকে নিয়ে চলে আসে, এবং তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই এখন। এবং আমি আমাদের মুর্শিদাবাদ কোর্টে তার নামে একটা 79-এর কেস করেছি, যে সে কোথায় আছে না আছে আমি কিছু জানি না, আমার সাথে যোগাযোগ নেই।
এবং সে সেই নোটিশটা পাওয়ার পরে আমাদের নামে বধূ নির্যাতন কেস করে, আমার নামে আবার খরপোশ মামলা করেছে। কিন্তু তার সাথে আমার কোনো ডিভোর্স হয়নি। 2-2.5 বছর হলো সে আমাদের এখান থেকে চলে এসছে এবং তার সাথে একজনের ফোনে খুব কথা হয় এবং রিলেশন হয়, সেসব রেকর্ডিং আছে আমার কাছে। এবং তার যুক্তি সহকারে সে বলে ওকে যে আমাদেরকে ভাতের সাথে বিষ খাই, যুক্তি এবং সিদ্ধান্ত এরকম তাকে আদেশ দেয়, ফোনে বলে, কথা বলে, কন্টিনিউ তার সাথে ফোনে কথা বলে। এইসব নানান রকম নিয়ে ঝামেলা অশান্তি হয় এবং আমার বাবা মাকে সে দেখতে পায় না, মাকে একদিন মেরেওছে। তাও আমরা সব কিছু মেনে নিয়ে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু সে রাজি নয় সংসার করতে। সে সবসময় বারাসাতে গিয়ে ঘর ভাড়া নিয়ে তার সাথে সংসার করতে হবে, কিন্তু আমি আমার মা বাবাকে কোনোদিনই ছেড়ে তার সাথে আলাদা সংসার করতে পারবো না। পুরো মিথ্যে কেস দিয়ে আমার নামে। তা এবার গলার তোমাকে আওয়াজটা শুনলে বোঝা যাবে, হ্যাঁ এটা অনেক দিনের ব্যাপার তো। হ্যাঁ, এবার কথাটা কে বলেছিল? কথাটা কে বলেছে সেটা তো আমি রেকর্ডিংটা শুনলেই বুঝতে পারবো গলার আওয়াজটা কার। মানে ঝগড়া হওয়ার পরই এখানটায় আসে। মানে আপনি কে হন? থেকে লোক পাঠাও। আমি এই পাশে আচ্ছা আচ্ছা। তো অনেকবারই চেষ্টা করেছিল ঘরে থাকার জন্য, জামাইকে দেখেছিলেন আসতো এই বাড়ি? আমরা গরিব বলে আসবে না, বড়লোকে যারা বড় লোক তাদের বাড়িতে গিয়ে থাকে, আসবেন না আমাদের বাড়ি। হ্যাঁ, একতলা বাড়ি, আবার যার সঙ্গে বিয়ে করে আছে সেও তো অনেক বড় লোক, তার কাছে টাকা পয়সা আছে। অভিযোগ কি করেছিল আপনাদের কাছে? আমাদের কাছে অভিযোগ করেছিল যে উনি চলে এসছে বাচ্চাটাকে নিয়ে, ওদের সঙ্গে যোগাযোগ রাখে না, তারপরে আর একটা ডিভোর্স, যাতে ওরা না থাকতে চায় না কেউ কারোর সঙ্গে, একটা মীমাংসা করে দেওয়ার জন্য ও যাতে ভালো হয়ে যায়, ভালো লাইনে চলে আসে। সে আগে কোথাও বিয়ে হয়েছিল? না না, আমার ফার্স্ট বিয়ে। আমার আগে কোথাও বিয়ে হয়েছিল? না না, আমার বিয়ে টিয়ে হয়নি তো, আমার এই প্রথম বিয়ে। ওনার ওর সঙ্গে সঙ্গে। ফেসবুকে যোগাযোগ? হ্যাঁ। তারপর তারপরে এরকম আমি 1 বছর, আমার বাচ্চাটা হয়েছিল, তারপরে আমি 1 বছর পরে ওখানটায় গেছি, ঠিক আছে। আমার মানে শ্বশুর মেরেছিল, এই ঘটনাগুলো হওয়ার পরে আমি এখানে চলে এসেছিলাম। তখন আমার মেয়ের ক মাস বয়স জানো, 4-5 মাস বয়স না, ওই এরকমই হবে। তারপর আমি ওখানটায় গেছি আমার বাচ্চাকে নিয়ে। আমি 1 বছর পর্যন্ত চেষ্টা করে দেখেছিলাম যে আমার মানে মানে সরি হাজবেন্ড যাতে লাইনে আসুক, কিন্তু তাও ও আসেনি। আমি তখন বুঝে গেছি যে ও হবে না। যে মানে সংসার করার প্রতি আগ্রহ থাকে, বাচ্চার সঙ্গে টাইম কাটায় না, হ্যাঁ, ঘরে আসলে এরকম পাশ কেটে চলে যায়। এখন আমাকে ঘৃণা লাগছে, আগে খুব ভাল লাগছিল না। তাই আমি চাই ওর সাথে ও যেটা করবে সেটাই হবে, কারণ কোনো মেয়েই চায় না যে বাচ্চা হওয়ার পরে একটা সংসার ভেঙে যাক। আমি যথেষ্ট চেষ্টা করেছি, শ্বশুরের হাতে মার খেয়ে পর্যন্ত আমি ওখানে থেকেছি। কোন শ্বশুর মারে আপনি বলেন তো? কোন শ্বশুর মারে গায়ে হাত তোলে মদ খেয়ে? আমরাও চাই না যে আপনার সংসারটা ভাঙুক। আমরা যেখানে যাই, দিদি যেখানে যাই, সংসারে জোড়া লাগাই। এবার আপনার শ্বশুর মদ খেয়ে, শোনেন আমার কথাটা, শ্বশুর মদ খেয়ে, কোন শ্বশুর হে মদ খেয়ে বৌমাকে আজে বাজে ভাষায় গালাগালি দেয় বলেন দেখি, গায়ে হাত তোলে, আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমার মেয়ে তখন কত ছোট, আমার মেয়ের ডান চোখে পর্যন্ত লেগেছিল, তা সত্ত্বেও আমি সবার কথা শুনে ওইখানটায় ছিলাম। থানায় অভিযোগ করেছেন? থানায় যেতে গেছিলাম, আমাকে যেতে দেয়নি, আটকে রেখে দিয়েছে ওর মামা টামা সবাই, ওদের বাড়ি ওখানটায়। মা, মেয়ের মা। আর আপনি? বাবা, আচ্ছা, মেয়ে কতদিন আছে আপনার এখানে? এই 1.5 বছর। আজকে এই মহিলা সমিতি দিদিরা এসেছে, কতটা ভালো হলো আপনাদের? হ্যাঁ, ভালোই হয়েছে আমাদের আপনারা কাছে। নিজেরাও চাইছিলেন মহিলা সমিতির দিদিরা আসুক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কেন চাইছিলেন? ও মায়ের ভালোর জন্য, যে মেয়ে যদি সংসার করতে পারে না, সংসার হবে না, ও ওই রকম ছেলের সঙ্গে সংসার করতে পারবে না। মেয়েটার খোঁজ নেয় না কোনো সময়। ওই বাচ্চাটার কি করে কোনো সময় থাকবে? ও যদি ডিভোর্স দিতে চায় তাহলে দিক, ও যদি ডিভোর্স দিতে চায়। তোমার কোনো দাবি দাবা? আমার দাবি, আমার যে জিনিসপত্রগুলো নিয়েছিল কি জিনিস? ওর মধ্যে সব লিখাই আছে। আমাদের সোনার চেন নিয়েছিল, সোনার মানে হাতের বালা নিয়েছিল, সবকিছু নিয়েছে, সেইগুলো আমার ফেরত চাই। আমার টাকা পয়সা সবকিছু ফেরত চাই। কি সোনার মালা, হাতের চেন? হাতের চেন নিয়েছিল, আংটি দিয়েছি, হাতের চেন? এই সরি হাতের চুড়ি, আমার যা জিনিসপত্র আছে ওখানেই আছে, ওর মা নিয়ে রেখে দিয়েছে। ডকুমেন্টস গুলো পর্যন্ত আমাকে দেয়নি। কি কি ডকুমেন্টস রয়েছে ওদের কাছে? ওখানে আমার আধার কার্ড ছিল, ভোটার কার্ড ছিল, তারপরে আমার মেয়ের পোলিও কার্ডটা ছিল। পুলিশের কাছে বলে বলে আমার মেয়ের জন্ম কার্ডটা আনিয়েছি। এই বছরে সামনের বছরে স্কুলে ভর্তি করার ছিল, কিন্তু ওটা আমি করতে পারলাম না। এই যে এই ডিসেম্বরে আমার মেয়েকে স্কুলে ভর্তি ওদের করতে কাছে হবে। আর তোমার মেয়ের কিছু আছে? আমার মেয়ের পোলিও কার্ডটা আছে, পোলিও কার্ডের জন্য আমার মেয়েকে আমি চোখের তেল পর্যন্ত খাওয়াতে পারিনি।
আচ্ছা আচ্ছা, সেটা আমরা ব্যবস্থা অবশ্যই করবো থাকবে। না, ব্যাংকের বইটা দিয়েছে, মিথ্যা কথা বলে লাভ নেই। না মিথ্যা কথা বলে এখানে জায়গা নেই। না, ব্যাংকের বইটা দিয়েছে আর ওর জন্ম কার্ডটা দিয়ে দিয়েছে। আচ্ছা, আর তোমার দাবি দাবা বলতে? আমার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছিল, মানে আমার আমার কিন্তু বাবার কাছ আমরা থেকে। হ্যাঁ বলছি ম্যাডাম, বলেন। হ্যাঁ, রাজীব বলছো? হ্যাঁ হ্যাঁ, বলছি তোমার বাবার অ্যাপ্লিকেশন, তুমি তো যেহেতু এখানে নেই, ঠিক আছে, হ্যাঁ তোমার হ্যাঁ। বাবার অ্যাপ্লিকেশন অনুযায়ী আমরা তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম। হ্যাঁ সেখানে যেগুলো শুনেছি সেগুলোই তোমার কাছ থেকে শুনতে চাইছি আবার, কারণ একতরফা তো কখনো শুনে বিচার করা যায় না। হ্যাঁ তো হ্যাঁ আমরা বিচারকও নই, আমরা চাই সুস্থভাবে সবার সংসার হোক। আর যখন সত্যি অপুষ্টিকর হয়ে যায় সংসারটা, তারা মুক্তি হ্যাঁ কোন দিকে চলে যায় সেটা আমরা, হ্যাঁ ঠিক আছে, কারণ একটা সংসারের ঝামেলা রোজ রোজের থেকে আলাদা হয়ে যাওয়াটা অনেকটাই বেটার। আর যদি সংসারটা হয় তাহলে অবশ্যই আমরা জোড়া লাগানোর চেষ্টা করি। তো প্রথম ওদের তোমাদের উপর অভিযোগ হলো যে তোমরা নাকি 3 লাখ টাকা নিয়েছো আর কিছু সোনার জিনিস নিয়েছো, ঠিক আছে? হ্যাঁ। তা এই সম্পর্কে তোমার বক্তব্য কি? ম্যাডাম 3 লাখ টাকা যে ও দিয়েছে, ওকে বলেন কোনো প্রমাণ দেখাতে। 1 পয়সা দেয়নি। 3 লাখ টাকা তো দূরের কথা, 3 লাখ টাকা দেয়নি। প্রেম করে মানে ফোনে ফোনে যোগাযোগ এইভাবে দিয়ে এলেছে বাড়িতে, ডেকে নিয়ে এসে বাড়িতে জোর জবরদস্তি দিয়ে কোনো পয়সাই দেয়নি। আর কোনো সোনা দানা বলছেন কোনো কিচ্ছু দেয়নি। সে সোনা দানা যদি দেয়, কোনো দোকান থেকে কোনো সোনা কিনে আপনি কিনলেন, আপনাকে তো কোনো রসিদ দেবে? রসিদ পাবেন তো আপনি? যে কোনো সোনার দোকানে গেলে আপনাকে হয়তো কিছু একটা কিনলেন, আপনি অবশ্যই রসিদ পাবেন। সেই রসিদ গুলো ওদেরকে সেই দেখে দেখাতে বলুন, সেম দেখে। ওকে আমি বরঞ্চ সোনার জিনিস বানিয়ে দিয়েছি আমাদের এখান থেকে, সেই রসিদ আমার কাছে আছে। আচ্ছা, আর আরেকটা ব্লেম উঠেছে যেটা ও কান্নাকাটি করে করছিল, সেটা নাকি রাত্রি ঝাঁক বাঁকুড়া জেলায় কোনো মহিলাকে তুমি বিয়ে করছো। এটা যদি ও প্রমাণ করতে পারে, এই নামে আমার নামে কেস করেছে। থানা থেকে কতবার আমায় ফোন করেছে, আমাদের এখানে সেরকম নামে কেউ নেই, তার জন্য আমরা থানা থেকে প্রধানের সই নিয়ে, থানার বড়বাবুর সই নিয়ে এটা আবার বারাসাতে আমরা পাঠাই। কেউ নেই। ও এসব পুরো মিথ্যা কথা বলে পুরো একটা মানে আমাকে চক্রান্তের মধ্যে ফাঁসাতে চেয়েছে। কিভাবে আমার আমরাও তোমার বাড়িতে যাব, সবকিছু ইনকোয়ারি করব, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই, আমি তো চাই আর যে এটা সত্যি ছিল সত্যির পথেই চলবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ যে দোষী সে শাস্তি পাবে।